মারাত্মক একটি কথা। কথাটি হলো, উদাহরণ দেয় মানুষ যে আমরা সারাদিন না খেয়াতে আল্লাহর কি লাভ, যে রোজা রাখি যায়, এরপরে উজু করি, উজু করে আইরা ঠান্ডা পানি দিয়ে উজু করে আইরা শীতের মধ্যে যাই নামাজ খারইয়া নামাজ পড়ি, আল্লাহর কি লাভ? আল্লাহ তো আর আমল করে না, খালি বান্দা বান্দিরে কয় আমল করবার, জিন ইনসানরে আমল করবার কইছে, না করলে জাহান্নামে যাব, আমল করলে জান্নাতে যাব। জান্নাতও দেখলাম না, জাহান্নামও দেখলাম না, ভয় দেখাইতেছে। আর এত কষ্টের আমল, সারাদিন রোজা রাহি রোদের মধ্যে, খুব কষ্ট, তাতে আল্লাহর কি লাভ? বিভিন্ন রকমের কথা বলে যে আল্লাহ তো আমল করে না, কি বুঝবো? আল্লাহ আমল করে। এই কথাটা খুব আশ্চর্য যে আল্লাহ আমল করে, শুধু বান্দাই আমল করে তা না। আল্লাহ আমল করে কি আল্লাহর লাগিয়া না? আরো এরকম আছে আল্লাহ সমতুল্য যারে খুশি করবার, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই, আল্লাহ কারো কাছে নত না। আল্লাহ তাআলা বলেন যে আমি অনেক জগৎ বানাইছি, সমস্ত জগৎ, হাজারে হাজারে মাখলুকাত, জীব জানোয়ার আল্লাহ তাআলা বানাইছেন, সব আল্লাহ পাকের কাছে নত, আল্লাহর গোলাম। সবকিছু আল্লাহর গোলাম, সবকিছু আল্লাহর কাছে নত। আল্লাহ তাআলা কারো কাছে নত না, কারো সামনে নত না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, কিন্তু আল্লাহ কেন আমল করে, কি আমল করে, এটা আমাদের জানার দরকার। যে আল্লাহ কেন আমল করে আর কি আমল করে। বান্দায় আমল না করলে জাহান্নামে যাব, আল্লাহ আমল না করলে কি হবো? আল্লাহ আমল না করলেও কিছু হইতো না। আল্লাহরে কেউ আমল করবার কইছেও না। আল্লাহ মহব্বতের কারণে আমল করে, মহব্বতের কারণে বান্দাও যদি আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আর মহব্বত করে যদি আমল করে, তাহলে মহব্বতের কারণে নবীজিকে এবং আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশি করতে পারলে একসাথে পাশাপাশি জান্নাতের মধ্যে বান্দা বান্দি অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। পাশাপাশি অনন্তকাল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ওই বান্দা বান্দি জান্নাতে থাকবে যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে আমল করতে পারে। আর আল্লাহ আমল করে কেন? আল্লাহ মহব্বত করে আমল করে। আল্লাহ তাআলা আমল না করলেও কোনো কিছুই না, আল্লাহ তাআলাকে কেউ আমল করতে বলে নাই। আমাদেরকে আল্লাহ রসুল এবং আল্লাহ আদেশ করতেছে আমল করো আমাকে এবং আমার নবীকে মহব্বত করিয়া, মহব্বত করে ভালোবাসা যদি আমল করতে পারো, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে এবং তোমাকে জান্নাতের উচ্চ সম্মান মাকাম দান করা হবে। এবং এই জান্নাতের ভিতরে এবং আমি আল্লাহকে এবং আমার বন্ধুকে দেখতে পারবে, পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। আমল করলে কষ্ট করে, এটা আমাদের লাভ। কষ্ট করে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, জাহান্নাম থেকে বেঁচে গেলাম, জান্নাত পেয়ে গেলাম, আল্লাহ আল্লাহ রাসূলকে পাইলাম, আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে পারবাম, এটা আমাদের জন্য লাভ। এই জন্য কষ্ট করে আমল করার জন্য আল্লাহ তাআলা কেন বলছেন? আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ নাই আমরা আমল করলে, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আমল না করলে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই। আমল করলে আমাদের লাভ, আমল না করলে আমাদের লোকসান, আমাদের লস। এই জন্য আপনাদের সামনে অনুরোধ করব, শবে বরাতের আমলগুলো করবেন, শবে বরাতের সারা রাত্র ইবাদতের ভিতরে থাকবেন, ঘুমাবেন না। রমজানের রোজাগুলো রাখবেন, রমজানের তারাবির নামাজগুলো পড়বেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সবসময় আমলের মধ্যে থাকবেন, সবসময় আল্লাহর কাছে মাপ চাবেন। কেন? আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারেন, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যদি যাইতে পারেন, অনন্তকাল আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে পারবেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন, এটা আপনার লাভ, আমার লাভ।
এই লাভ আমনে আমার যেন এরকম ভাবে অনন্তকালের জন্য পাই, এই লাভ থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহ রাসূলকে যদি খুশি না করতে পারি, জান্নাত যদি না নিতে পারি, কি লুসকান, কি ক্ষতি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার দেহের ভিতর থেকে শরীরের চামড়া গুলো দৈনিক 2400 বার গইলে গইলে পড়বে, আবার নতুন করে চামড়া এরকম হবে। তোমাকে এরকম ভাবে হাজার হাজার বছর কোনো খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না। এরকম হাজার হাজার বছর তুমি ক্ষুধার্ত অবস্থায় থেকে কাঁদতে থাকবে জাহান্নামের ভিতরে, খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাআলা বলেন, তোমাকে বিষাক্ত কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, জাক্কুম ফল। এই ফল তুমি এরকম ভাবে যখন গলার মধ্যে, তুমি মুখের মধ্যে নিয়ে যখন ঢুকবে, গলার মধ্যে যা গীত পেগা, আর এই কাটা গীতার সঙ্গে সঙ্গে এমন বেদনা, এমন বিষ শুরু হবে যে ক্ষুধার্ত অবস্থায় থেকে এরকম কষ্ট তোমার হয় নাই। এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তোমার কষ্ট হইতেছে ওই কাটা গীতার কারণে। এখন বলবে পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা বলেন, চিৎকার করতে থাকবে। 1000 বছর পরে এমন এক গ্লাস পানি তাকে দেওয়া হবে, যেই পানিটা এমন গরম, এমন গরম, এই পানিটা গলার মধ্যে, মুখের মধ্যে দিয়া ডুব গেলার সাথে সাথে এই গরম পানিটা কাঁটাটার পেটের ভিতরে নিবে। নেওয়ার পরে এই কাঁটাটা পায়খানার রাস্তা দিয়া নারী ভুড়ি লইয়া পচায়া গলায়া লইয়া বাইর হয়ে আসবে। নাউজুবিল্লাহ। গলার থেকে কাঁটাটা বের হয়ে আসবে, হ্যাঁ, পেটের ভিতরে যাবে গরম পানির সাথে, যে পচা একবারে নারী বুড়ি পচায়া গলায়া পায়খানা রাস্তা দিয়ে যায় বের হবে। নাউজুবিল্লাহ, এরকম কষ্ট। তাহলে এই আযাব থেকে আপনি আমি বাঁচা যাবো গালি দিয়ে আবাদত করি। আল্লাহর কি লাভ, আল্লাহর কি লাভ যে বলি। এবার দেখেন, আল্লাহর লাভ না আমার লাভ। আমি নাইলে এই আযাব থেকে বাঁচতে পারবো না। আমল করলে আযাব থেকে বাঁচতে পারবো, আর আমল না করলে এই আযাবের মধ্যে আমি ঘুরবো। এবার দেখেন আল্লাহ কি আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি 24টা ঘন্টা আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আল্লাহর আমল। আল্লাহ 24 ঘন্টায় আমার আপনার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ খারয়ে পড়লে কই বেদাত, বইয়ে পড়লে কই বেদাত। খালি বেদাত আর বেদাত খুঁজি, নাজায়েজ আর নাজায়েজ ফতোয়া দেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু স্বয়ং নিজেই আমার আপনার রাসূলের উপরে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি খারয়ে পড়লে বেদাত লাগাই, নাজায়েজ লাগাই, এই লাগাই, সেই লাগাই, এগুলো শয়তানের কথা। আমার ভাই, নবীকে সম্মান দিতে যাই আপনি খারয়েও বইটা দিতে পারেন, বইয়া বইরাও দিতে পারেন, ভুট্টা বইরাও দিতে পারেন। নবীকে মূলত সম্মান দেওয়া হয়েছে কথা, তাজিম করা হয়েছে কথা। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন নবীর উপরে, জিকির করেন বেশি বেশি, আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে আপনি সবসময় থাকেন, এটাই আপনার কল্যাণ। খারইয়া করলেন না, বইয়া করলেন না, দেখা বিষয়। এই কথাগুলো শুনলেন,